গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেখানেই এক নির্জন বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই শেখ হাসিনার। তাহলে কি ভারতে গৃহবন্দী অবস্থায় আছেন শেখ হাসিনা? একসময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ, অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিশ্চয়ই আমরা চাইবো যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, একসময় যিনি রাস্তায় বের হলেই রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যেত, তিনি নিজেই এখন অবরুদ্ধ অবস্থায় গৃহবন্দী আছেন। তার জীবন গৃহবন্দী অবস্থায় দুর্বিষহ হয়ে উঠেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! তিনি আর কেউ নন, তিনি আমাদের সকলের পরিচিত মুখ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ইন্ডিয়া পালিয়ে গিয়ে এখন অবরুদ্ধ অবস্থায় গৃহবন্দী রয়েছেন। তার জীবন কীরকম কাটছে, তিনি কিভাবে ইন্ডিয়ায় গৃহবন্দী অবস্থায় আছেন, এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। একসময় তিনি ঘর থেকে বের হলে অবরুদ্ধ হয়ে যেত সবার পথ, অথচ আজ তিনি কিনা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি। সেই থেকেই দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। ওই ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার অবস্থান খুব গোপনে রেখেছে ভারত। তবে আলোচিত ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ জানিয়েছে, দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন শেখ হাসিনা, কিন্তু তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অজ্ঞাত সূত্রের বরাতে এক মতামত প্রতিবেদনে এমনটাই দাবি করেছে নর্থ ইস্ট নিউজ। যদিও 5 আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেনি ওই সূত্রটি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ওই মতামত প্রতিবেদনে লেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর নরেন্দ্র মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন, এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মোদী ইউনূসের ফোনালাপের কয়েক ঘন্টা পর শেখ হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকেই তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এমনকি শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ারও অনুমতি নেই। ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি, অথচ তার বাড়ি থেকে সুপার শপটি হাঁটার দূরত্বে রয়েছে। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনিও এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি, যদিও শেখ হাসিনা 1 মাস ধরেই দিল্লিতে আছেন। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি এসে দেখা করতে পারবেন না। এছাড়া শেখ হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নীরবতা স্পষ্ট। ছোট বোন শেখ রেহানা সহ শেখ হাসিনা দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণের পর তাদের নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বিমান বাহিনী। কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন শেখ হাসিনা, তবে সেই সুযোগ পাননি তিনি। এখন তারা দুজনেই দিল্লিতে আটকে গেছেন। মা ও খালাকে সাহায্যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সরকারকে অনুরোধ করেননি বলেও দাবি করেছে নর্থ ইস্ট নিউজ। সম্মানিত দর্শক মণ্ডলী, ভাগ্যের কি নির্মম পরিহাস! যে ছিল গতকালকের রাজা, আজকে তিনি পথের ভিখারি প্রজা। যিনি রাস্তায় বের হলে যাকে পথ দেওয়ার জন্য রাস্তাঘাট সব অবরুদ্ধ হয়ে যেত, মানুষকে পোহাতে হতো দুর্বিষহ কষ্ট ও দুর্দশা, সে নিজেই এখন গৃহবন্দী অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছেন। তিনি হলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি জুলুম অত্যাচারের এমন কোনো অধ্যায় নেই যা রচনা করেননি। মানুষের ওপর গুম, হত্যা, লুটপাট, মানুষের গণতন্ত্র হরণ করা থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যা তিনি সংগঠিত করেননি। অবশেষে গণ অভ্যুত্থানের মুখে তিনি পালিয়ে ইন্ডিয়া চলে গেছেন, কিন্তু ইন্ডিয়া গিয়েও কি তিনি রক্ষা পেয়েছেন? পাননি, বরং গৃহবন্দী অবস্থায়
দুর্বিষহ জীবনযাপন করছেন। কেননা তার মনে সর্বদাই একটা ভয়, ভীতি, আতঙ্ক বিরাজ করে যে ঘর থেকে বের হলেই না আমাকে শেষ করে ফেলে। এমন জীবন বড়ই আফসোসের, বড়ই পরিতাপের। এই জন্য সকলেরই আসলে ক্ষমতায় যখন থাকে, যখন কেউ কোনো গুরুত্বপূর্ণ পদে যখন কেউ নিয়োজিত থাকে, সকলেরই এটা খেয়াল রাখা উচিত যে আমি যেন কোনোভাবেই আমার ক্ষমতার অপব্যবহার করি, যেন আমি কোনোভাবেই আমার ক্ষমতার অপব্যবহার না করি। কেননা ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়, যেরকমটা জীবন চিরস্থায়ী নয়। ক্ষমতাও একদিন ছেড়ে যেতে হবে, যেরকমভাবে জীবনটাকে ছেড়ে দিয়ে ওপারে পাড়ি জমাতে হবে। কিন্তু সকলের শেষ পরিণতিটা কি হবে সেটা সকলেরই সর্বদাই চিন্তা করা উচিত যে আমার শেষ পরিণতিটা কি হবে। আমি কি আমার ক্ষমতার দাপট চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবো, নাকি আমার ক্ষমতার দাপট শেষ হয়ে গেলে আমাকে জীবন নিয়েই পালিয়ে বেড়াতে হবে? তাহলে এমন জীবন কি মূল্য থাকে? এমন জীবনের কি মূল্য থাকে যে জীবনটা ক্ষমতার দাপট থাকার পরে যে জীবনটা হুমকির মধ্যে পড়ে যায়, সেই জীবনটার কি মূল্যই বা থাকে? বরং মূল্যবান জীবন তো সেটাই যে জীবন ক্ষমতার সদ্ব্যবহার করে মানুষের জনপ্রিয়তা কুড়িয়ে, যে জীবন মানুষের মাঝে আজীবন রহমত ও বরকত হিসেবে জীবিত থাকে, যে জীবন মরে যাওয়ার পরেও আমরণ থাকে, সেটাই না হলো প্রকৃত জীবন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিষয়টা বুঝলেন না। তিনি ক্ষমতা লিপ্সু হয়ে ক্ষমতাকে ধরে রাখার লক্ষ্যে, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য 16টা বছর গুম, অত্যাচার, লুটপাট, চুরি, ডাকাতি, অন্যায়, দুর্নীতির কালো অধ্যায় রচনা করে দেশটাকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে অবশেষে মানুষের হাজারো লাশের রক্তের উপর দিয়ে হেঁটে সে এই দেশ থেকে পাড়ি দিয়েছে। শেষ সময় পর্যন্ত এই স্বৈরাচার সরকার চেয়েছিল ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক বল প্রয়োগ করে যত পরিমাণ পারা যায় মানুষকে দমন পীড়ন করে, নির্যাতন করে, ধ্বংস করে রক্তক্ষয়ী একটি রক্তাক্ত বাংলাদেশের উপর দিয়ে হলেও যেন তার ক্ষমতাটা টিকিয়ে থাকে। কিন্তু তিনি অমানবিক হলেও, তার জুলুমের অন্ত না থাকলেও সবাই তো আর তার মতো বিবেকহীন নয়। 3 বাহিনীর প্রধান ওনাকে বোঝালেন যে বল প্রয়োগ এর চেয়ে বেশি আর সম্ভব নয়। যথেষ্ট নিজের দেশেদের উপর বল প্রয়োগ করা হয়েছে। নিজের দেশের মানুষের উপর এত বল প্রয়োগ কিভাবে সম্ভব? যে দেশের জনগণের টাকায় আমরা চলি, যে দেশের জনগণের টাকায় আমরা জীবনযাপন করি, যে দেশের জনগণের পয়সায় আমরা বেঁচে আছি, যে দেশের জনগণের অর্থে এ দেশ পরিচালিত হচ্ছে, সে দেশের মানুষকে আমরা কিভাবে নির্বিচারে গুলি করতে পারি? এর চেয়ে বেশি বল প্রয়োগ আমাদের পক্ষে আর সম্ভব নয়। এরপরে তারা উদারত আহ্বান জানান, বিনয়ের সাথে শেখ হাসিনাকে বলেন দেশ পদত্যাগ করে দেশ থেকে চলে যেতে। তারা কতটা তার প্রতি অনুগ্রহ করেছেন। তারা তো ইচ্ছা করলে পারতেন বল প্রয়োগ করে ওই ফ্যাসিস্ট সরকারকে শাস্তির আওতাধীন করে সকলের সামনে এই হত্যার যথাযথ বিচার করে ফাঁসির কাষ্টে ঝুলাতে, কিন্তু তা না করে তারা সুযোগ দিয়েছেন। কিন্তু সুযোগ পাওয়ার পরেও সে গোঁড়ামি করে বসে থাকতে চেয়েছিল। তার ভাগ্য ভালো, তার জীবনটা এখনও বাকি রয়েছে। কিন্তু এ খেলা এখানেই শেষ নয়, এ খেলা এখানেই শেষ নয়। সময় আসছে। ইতিমধ্যে ইন্ডিয়ায় তার বৈধভাবে থাকার মেয়াদ শেষ হতে চলেছে। এরপরে তিনি কোথায় যাবেন? সকল রাষ্ট্রেই বৈপ্লবিক জনগণ রয়েছেন যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। রাস্তাঘাটে বের হওয়ার মতো উপায় নেই, ফিরে আসতে হবে এই বাংলার বুকেই, হতে হবে শাস্তির সম্মুখীন। এমন শাস্তির সম্মুখীন করা হবে আপনাকে যার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবে। সকল স্বৈরাচার শাসক যে দৃষ্টান্তমূলক শাস্তি দেখে দ্বিতীয়বার ভাববে যে জুলুমের শাস্তি, জুলুমের পরিণতি কখনোই ভালো হয় না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকে ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে, অবশ্যই আপনার সেই মতামতটি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। এই বলেই এই আশা ব্যক্ত করেই
আমি আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।